হাতে মাত্র একদিনের ছুটি, কিন্তু বেড়াতে যেতে খুব ইচ্ছে করছে। না না, চিন্তার কোনো কারণ নেই। আজ আমরা আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে সারাদিন ধরে আমাদের সঙ্গে ঘুরে দেখবেন সুন্দর একটি জলপ্রপাত, পাহাড়, জঙ্গল, পাহাড়ে ঘেরা সুন্দর একটি লেক, ড্যাম, প্রাচীন মন্দির, তার সঙ্গে উপরি পাওনা ছবির মতো যাত্রাপথ। কি ভাবছেন কোথায় রয়েছে এই জায়গা? আজ আমরা যাব ধানবাদ। কিভাবে একই দিনে এই ট্যুরটি করবেন তার ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও। ধানবাদ যাওয়ার সব থেকে ভালো ট্রেন হলো সকাল 6টা 5 মিনিটের 12019 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস, যেটা ধানবাদ পৌঁছয় এই সকাল 9টা 23 মিনিট নাগাদ। এছাড়া আছে সকাল 6টা 15 মিনিটের 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যা ধানবাদ পৌঁছয় সকাল 11টা 10 মিনিট নাগাদ। তবে একদিনে সমগ্র ট্যুরটা করার জন্য সব থেকে ভালো ট্রেন সকাল 6টা 5 মিনিটের শতাব্দী এক্সপ্রেস। ধানবাদ স্টেশনে নেবে ওভারব্রিজ ধরে স্টেশনের বাইরে আসতে হবে। স্টেশনের বাইরেই আছে 4 হুইলার আর অটো স্ট্যান্ড। এখান থেকে সারাদিনের জন্য একটা গাড়ি ভাড়া করে নেওয়া যায়। যারা কলকাতা থেকে নিজস্ব গাড়িতে আসবেন তারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে এবং NH-19 ধরে শক্তিগড়, পানাগড়, আসানসোল হয়ে ধানবাদ আসবেন। সময় লাগবে 5.5 ঘন্টার মতো। আমরা সকাল সকাল একটা গাড়িতে করে বেরিয়ে পড়লাম ধানবাদের উদ্দেশ্যে। আমরা দিয়ে যাচ্ছি ধানবাদ। একসঙ্গে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, আর ঝর্ণা মানে জলপ্রপাত আর কি, মানে বিশাল জলপ্রপাত, আর তার সঙ্গে লেক, সব কিছু একসঙ্গে দেখবো। মাঝপথে শক্তিগড়ে এসেছি, শক্তিগড়ে একটু চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে আবার যাব, খুবই ভালো লাগবে। আমরা আসানসোল হয়ে প্রথমে যাব পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পুণ্যক্ষেত্র কল্যাণেশ্বরী মন্দির দর্শন করতে। মা কল্যাণেশ্বরী মন্দির স্থাপিত 1377 বঙ্গাব্দ। রাস্তার দুধারে আছে পুজো দেওয়ার ডালা, পুজোর ডালি পাবেন, ফুল পাবেন। রাস্তার ধারে প্রচুর দোকান আছে। আচ্ছা দাদা, এখানে আপনাদের পুজোর ডালি কিরাম করে? 51, 101, আপনার যেরকম পছন্দ সেই মতো আপনি পুজোর ডালি আপনি এখান থেকে নিয়ে নেবেন। বছরের প্রত্যেক দিনই এই মন্দিরে বহু ভক্তদের ভিড় লেগে থাকে। আমরা এসেছি মা কল্যাণেশ্বরী মন্দিরে। 1377 বঙ্গাব্দে এই প্রাচীন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। আমরা যাব ওর ভেতরে, আর এর পেছনে একটা সুন্দর ঝর্ণাও আছে, সেটাও দেখাবো, একবার কাছ থেকেই দেখাবো। এখানে বলিও হয়। এখানে পুজো দিতে হলে একটু সকাল সকাল আসবেন, কারণ এই হচ্ছে পুজোর লাইন। এই হচ্ছে ভেতরে মন্দির, মন্দিরটার সামনে থেকে দেখাবো পরে। আমরা এখন চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দিরের ঠিক পেছন দিকে। এই পেছন দিকে একটা সুন্দর ঝর্ণা আছে আর ছোট্ট টিলা মতো, জায়গাটা বেশ সুন্দর। আপনারা এসে কিন্তু মন্দিরের পেছনের দিকে চলে আসবেন, ঝর্ণাটা দেখাচ্ছি সামনে থেকে। এবার আমরা এগিয়ে চললাম এখান থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত মাইথন ড্যাম দেখার উদ্দেশ্যে। ধানবাদ স্টেশন থেকে মাইথন ড্যামের দূরত্ব 48 কিলোমিটার। এই ড্যামের নিকটবর্তী স্টেশন হল কুমারডুবি। এই ড্যামটি মূলত তৈরি হয়েছিল বন্যা নিয়ন্ত্রণের জন্য এবং এখানে একটি ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার
প্রথম আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন এবং যার উৎপাদন ক্ষমতা 60,000 কিলোওয়াট। এই বাঁধটি বরাকর নদীর অববাহিকায় তৈরি। বাঁধটি 15,712 ফুট দীর্ঘ এবং 165 ফুট উচ্চতা বিশিষ্ট। এখানে লেকটি 65 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এবার আর কোনো কথা নয়, শুধু দুচোখ ভরে দেখা। আমরা এখন এসেছি মাইথন ড্যামে। মাইথন ড্যাম যে ডিভিসির যে প্রজেক্ট প্রধানত বন্যা নিয়ন্ত্রণের জন্য করা হয়, প্রথমে তিলাইয়া তারপরে মাইথন। এই মাইথন নামটা এসছে মাইকা থান বা মায়ের স্থান, সামনে যে কল্যাণেশ্বরী মন্দির আছে সেই মন্দিরের নামানুসারেই এটার নাম মাইথন ড্যাম। মাইথন ড্যামে এখন আমরা যাব, বোটিংও করব। আমরা এখন যাচ্ছি বোটিং করতে। এই সামনেই বোটিং টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা বোটিং করব। আপনাদের সুবিধার্থে বোটিংয়ের রেট চার্টটা দিয়ে দিলাম। আমরা টিকিট কাটছি স্পিড বোর্ডের 900 টাকা করে টিকিট। এই রূপেন এখন টিকিট কাটছে টিকিট কাউন্টার থেকে। টিকিট কেটে আমরা এগিয়ে চললাম বোটিংয়ের উদ্দেশ্যে। স্পিড বোটে 6 সিটারের ভাড়া প্রায় 900 টাকা। আমরা স্পিড বোর্ডে চেপে একটু মাইথন ড্যামে ঘুরে আসছি। কেমন লাগছে সবাইকার? সবে শুরুয়াত, এখনো শুরু হয়নি কিন্তু তার আগেই দারুণ। স্পিড বোট ছেড়ে দিল, দারুণ লাগছে। চতুর্দিকে এই যে ড্যামের মধ্যে পাহাড়গুলো রয়েছে। বাঁদিকে এটি হচ্ছে মজুমদার নিবাস, যার বুকিং হয় বিধাননগরের ডিভিসির অফিস থেকে। ওইটি হচ্ছে চামচ দ্বীপ, যেটা দেখতে অনেকটা উল্টোনো চামচের মতো। এটা হচ্ছে সবুজ দ্বীপ। হাতে টানা নৌকোয় এলে এই দ্বীপে কিন্তু নামা যায়। এই দ্বীপের মধ্যে একটি খুব ভালো পার্ক আছে, কিন্তু স্পিড বোটে এই দ্বীপের পাশ দিয়ে ঘুরে যাওয়া যায়, কিন্তু এখানে স্পিড বোট থামে না। এখানে বোট রাইডিংটা কিন্তু দারুণ। চারিদিকে অগাধ জলরাশি আর তার মধ্যে অজস্র ছোট ছোট সবুজ দ্বীপ। দারুণ লাগছে, দারুণ দারুণ, মানে দারুণ সুন্দর লাগছে। কেমন লাগছে সব? ভালো। এই মাইথন ড্যামের পাশেই প্রচুর খাবার দোকান আছে, খাবার রেস্টুরেন্ট আছে, ভাতেরও জায়গা আছে। আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। এই হচ্ছে ডিভিসির মজুমদার নিবাস, যার বুকিং হয় ওই আগেই বললাম উল্টোডাঙাতে ডিভিসির অফিস থেকে। বাঁদিকে এটি হচ্ছে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এবার আমরা যাব NH-19 ধরে ধানবাদ, যার দূরত্ব মাইথন থেকে প্রায় 42 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টার মতো। আমরা হোটেল শীর্ষাতে এলাম দুপুরে লাঞ্চ করতে। আমরা এসেছি শীর্ষায় খেতে। আমরা নিরামিষ থালি নিয়েছি। নিরামিষ থালির মধ্যে ভাত, ডাল,
সবজি, আমরা তার সাথে এক্সট্রা নিয়েছি আলু ভাজা আর পোস্ত, আর এরা দুজন নিয়েছে চিকেন। খাচ্ছ কেমন তোমরা? লাঞ্চ করে আমরা এগিয়ে চললাম ধানবাদ স্টেশন থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত ভাটিন্ডা জলপ্রপাত দেখতে। পাশে পাহাড়ের মতো যা দেখতে পাচ্ছেন, এসবগুলো হচ্ছে কোল মাইন্স। এখানে এরকম প্রচুর কোল মাইন্স আছে। প্রতি মুহূর্তে রাস্তার দৃশ্যপট বদল হচ্ছে। এগিয়ে চললাম সুন্দর সবুজে ঘেরা গ্রাম্য রাস্তা ধরে। আপনি যদি অটোতে ধানবাদ স্টেশন থেকে ভাটিন্ডা আসেন, সেক্ষেত্রে আপনার অটো ভাড়া পড়বে 700 টাকা। আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্যে। ভাটিন্ডা ওয়াটারফলসে এসে একটা 50 টাকার এন্ট্রি ফিস কাটতে হয় পার্কিং এর জন্য। গাড়ি পার্কিং এর জন্য একটা 50 টাকা। হ্যাঁ, এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট। শীতকালে এখানে প্রচুর ভিড় হয়, তবে জলপ্রপাত দেখার সব থেকে ভালো সময় হলো বর্ষাকাল। তখনই জলপ্রপাতের আসল রূপ দেখা যায়। 3 ধাপে এই ফলসটা। এখানে এসে আপনি কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা। আমরা এসেছি ভাটিন্ডা ওয়াটারফলসে। এখন হচ্ছে মে মাস, এখনো যথেষ্ট জল আছে। যদি বর্ষার সময় আসেন তখন এর আসল রূপ দেখতে পাবেন। এখন বহু মানুষ এখানে চান করছে, কিন্তু বর্ষার সময় কিন্তু এই অবস্থা থাকে না। মানে দারুণ এই জলপ্রপাত। আমরা ভাটিন্ডা ফলস ঘুরে গেলাম। এই মে মাসেও এখানে প্রচুর জল রয়েছে। রূপু, কেমন লাগলো? অসাধারণ, কোনো কথা হবে না। আর সপ্তর্ষি বহুদিন বাদে আবার আমাদের সঙ্গে বেড়াতে হলো। সপ্তর্ষি, কেমন লাগলো? ভালো। ভাটিন্ডাতে একটা সুন্দর পার্কও আছে। এবার আমরা যাব তোপচাঁচি লেক দেখতে। ভাতিন্ডা থেকে যার দূরত্ব প্রায় 43 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা। প্রসঙ্গত জানিয়ে রাখি, ধানবাদ স্টেশন থেকে সারাদিনে ঘোরার মতো 4 সিটারের গাড়ি ভাড়া পড়ে। ড্রাই কারের ভাড়া এই 900 টাকা, আর প্রতি লিটারে 11 কিলোমিটার যাবে এই হিসাবে। আর 7 সিটারে ড্রাই কারের ভাড়া 1400 টাকা, আর প্রতি লিটারে 9 কিলোমিটার যাবে এই হিসেবে। গাড়ি আপনাকে ধানবাদ স্টেশন থেকে তুলে সারাদিন ধরে ঘুরিয়ে আবার এই ধানবাদ স্টেশনেই ড্রপ করে দেবে।
ছবির মতো সুন্দর একটি রাস্তা দিয়ে এগোতে এগোতে আমরা এসে পৌঁছলাম এন্ট্রি গেটের সামনে। এইখানে সামনে একটা গেট আছে, গেটে 100 টাকা এন্ট্রি ফিজ দিয়ে আমাদের ভেতরে যেতে হবে। টাকা করে টোল ট্যাক্স দিয়ে ভেতরে ঢোকার ছাড়পত্র পাওয়া গেল। বাইক বা স্কুটার নিয়ে গেলে 15 টাকা দিয়ে টিকিট করতে হবে। এছাড়া বাসের ক্ষেত্রে 200 টাকা টোল ট্যাক্স দিতে হবে। রাস্তাটি কি সুন্দর না? ভারতের ব্রিটিশ রাজত্বকালে 1924 সালে এই লেকটি খনন করা হয়। ধানবাদ শহরের বেশিরভাগ জায়গায় এই লেকের জল সরবরাহ করা হয়। আমরা এখন এসেছি ধানবাদ থেকে 42 কিলোমিটার দূরে তোপচাঁচি লেকে। অপূর্ব সুন্দর এই লেক, আর লেকের ঠিক ধারেই আছে পরেশনাথ পাহাড়। এই পরেশনাথ পাহাড়ের প্রতিচ্ছবি পড়েছে এই লেকের জলে, অপূর্ব সুন্দর। আর এখানেই হয়েছে অনেক বাংলা ছবির শুটিং, এখনো হয়। আসবেন, এখানে মন ভরে যাবে। চারিদিকে সবুজ পাহাড়ের শ্রেণী, জঙ্গল এই লেকটাকে সৌন্দর্যের একটা অন্য মাত্রা এনে দিয়েছে। লেকের সামনে বেশ কিছু পাখি ছিল। এগিয়ে চললাম গুটি গুটি তাদের দেখার উদ্দেশ্যে। সামনে যেতেই তারা উড়ে পালিয়ে গেল, কিন্তু সেও এক অপরূপ দৃশ্য। আমরা এগিয়ে চললাম লেকের অপর প্রান্তে। এদিকে তোপচাঁচি লেক আর ওইদিকে পরেশনাথ পাহাড়ের প্রতিচ্ছবি পড়েছে এই লেকের ওপর। আর এই দিকে হচ্ছে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। এই অপূর্ব এক, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর একটা অনুভূতি। আমরা ব্রিজ পেরিয়ে লেকের অপর পাড়ে এসেছি। এখানে লেকের জলটা একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, পাহাড়ের ছায়া জলের ওপর পড়েছে, আর পাখির ঝাঁক এদিকে ওদিকে উড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। আপনারা ট্রেনে এসে থাকলে এখান থেকে ফিরে আসুন ধানবাদ স্টেশনে ফেরার ট্রেন ধরতে। ধানবাদ স্টেশন থেকে 100-200 মিটারের দূর থেকেই আছে প্রচুর হোটেল। অনলাইনে বুক করার কোনো দরকার নেই। থাকার ইচ্ছে থাকলে এসে দেখে পছন্দ মতো হোটেলে থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।